সন্ত্রাস, ডাকাত, এইরকম ডাকাত বক্তাদের থেকে জাতিকে হেফাজত থাকতে হবে। বর্তমান আমাদের দেশে বক্তা নামের কিছু ডাকাত বের হয়েছে না? কথা বলে না? ডাকাত বের হয়েছে না? অ্যাডভান্স টাকা না দিলে স্টেজে নাটোর শহরে এসে বসে থাকবে, টাকা পরিপূর্ণ পেমেন্ট না করলে ওই ডাকাত বক্তা স্টেজে আসবে না। কথা বলেন? কিন্তু দোষ ওদের না, সমস্ত দোষের নাটের গুরু হলেন আপনারা। আপনারা শুধু ভাইরাল খোঁজেন, শুধু ভাইরাল খোঁজেন। জানাইনি সিটার বাটপার হারামখোর তারিখর নামাজ পড়ে না, তাতে সমস্যা নেই, কিন্তু হুজুর ভাইরাল লোক দরকার। কথা বোঝেন? কথা কি মিথ্যা কথা বললাম? এখন ওই মোহতামিম সাহেব ৬০,০০০ টাকা তার একটা গরু ছিল, বিক্রি করে জমা দিয়েছে, বাকি ২০,০০০ টাকা আল্লাহর বান্দা কোনোভাবে ম্যানেজ করতে পারে নাই, বক্তাও আসে নাই, ওখান থেকে ফেরত চলে গিয়েছে। এলাকার লোকজনের চাপে মারির ভয়তে ঘরের দরজা আটকা দিয়ে আল্লাহর বান্দা স্টক করেছে। চিন্তা করতে পেরেছেন যে কত বড় সন্ত্রাস আমরা? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমরা কমিটমেন্ট করেছি, ওয়াদা দিয়েছি, আল্লাহ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার যাকাত, আমার দান, আমার সদকা, আমার কুরবানি, আমার জীবনের সকল ইবাদত একমাত্র কার জন্য হবে? বলেন কার জন্য হবে? এই জীবনের মালিক যিনি, এই হায়াতের মালিক যিনি, এই সম্মানের মালিক যিনি, রিজিকদাতা মালিক যিনি। সকালবেলা আমি ধনী আছি, সন্ধ্যাবেলায় আমি ফকির, সকালবেলা আবার ফকির, সন্ধ্যাবেলায় আমি ধনী। এই কারিকুলাম তৈরি করেছেন যিনি, তিনি কে? আরো জোরে হাত দুটো উঁচু করে বলেন কে? এই জন্য বন্ধুগণ, আমার ভাইয়েরা রে, আমার জীবনের, আপনার জীবনের সকল কর্মকাণ্ড পরিচালিত হবে, নিয়োজিত হবে আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শ মোতাবেক। আল্লাহর হুকুম নামাজ আদায় করা, আল্লাহর হুকুম দান সদকা করা, আল্লাহর হুকুম পর্দা করা, আল্লাহর হুকুম রমজান মাসে রোজা রাখা, আল্লাহর হুকুম সম্প্রদায় ব্যক্তিদেরকে যাকাত প্রদান করা, সামর্থ্যবান ব্যক্তিদেরকে যাকাত প্রদান করা। আল্লাহর হুকুম মানবেন, রাসূল হবে কার? তরিকাটা হবে কার? কথা বলে না? তরিকাটা হবে কার? তাহলে আল্লাহ যে আদেশ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার বাস্তবায়ন করে শিখিয়েছেন, দেখিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে দেখিয়েছেন, সাহাবায়ে কেরামদের থেকে তাবেঈনগণ শিখেছেন, তাদের থেকে তাবেঈনগণ, উলামায়ে মুতাকদ্দিমিনগণ, মুতাআখিরিনগণ, আহলে হক, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, তাদের দেখা দেখি, শিখাশিখি আমরা ইসলামের প্রতিটা হুকুম পালন করব। সামনে থাকবে আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ। কথা বলেন কার হুকুম? আল্লাহর হুকুম বাদে অন্য কোন মানুষের হুকুম চলবে? মুসলমান সিংহের মতো আওয়াজ করেন, আল্লাহর হুকুম ব্যতীত অন্য কোন হুকুম চলবে? এতদিন চালিয়েছেন, জাতির উপরে জুলুম করেছেন, আলেমদের উপরে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, মাইক কেড়ে নিয়েছেন, মাহফিল বন্ধ করে দিয়েছেন। এইরকম জালেমদের পরিণতি আপনারা দেখেছেন, আর এইরকম কোন জালেমদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দিতে পারি না। কথা বলেন? জালেমদেরকে সুযোগ দিবেন না, তাদেরকে প্রত্যাখ্যান করবেন। কারা কারা প্রত্যাখ্যান করবেন? আল্লাহু আকবার বলেন। আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহর নবীর প্রিয় সাহাবায়ে কেরাম, দুনিয়ার থেকে যেই মানুষগুলো জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গিয়েছিলেন, ওই মানুষগুলো জাহান্নামের ভয়ে, জান্নাতের প্রত্যাশায় জাহান্নামের ভয়ে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তারা কাঁদতেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জবরদস্ত বুজুর্গ আল্লাহওয়ালা সাহাবী, আল্লাহর প্রেমিক, তিনিও কাঁদতে কাঁদতে তার চোখের দুই কোণায় ঘা হয়ে গিয়েছিল। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান, দিলের কানটা খাড়া করে শোনো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজি কয়েকজন মুনাফিকের তালিকা দিয়ে গিয়েছিলেন। আপনি তো এক ওয়াক্ত নামাজ পড়েন, কোন মতো মাহফিলে এসেছেন, হয়তো চরমনাই বা রসুলপুর বা হাটাজারি হযরতের কাছে বায়াত গ্রহণ করেছেন, তাবলীগের সঙ্গে সম্পৃক্ত রেখেছেন। আপনি দুনিয়াতে কাউকে মানুষ মনে করেন না, একটু ইবাদত বন্দেগী করতে গেলে মনে করেন না। আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারে মুবাশশারাদের অন্যতম, দ্য সেকেন্ড খলিফা অফ ইসলাম, আল্লাহর নবীর সাহাবী যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, শয়তান সেই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারত না। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার, আরো জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা দিয়ে তিনি হেঁটে যায়। একজন যুবক তথ্য নৈমিত্তিক মদ্যপান করত, নিয়মিত মদ পান করত। তারা জানতেন যে হযরত ওমরের সামনে পড়ে গেলে আর কোনো ক্ষমা নাই, আর বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো রাস্তা নাই। চাদরের তলায় তিনি মদের বোতল লুকিয়ে রেখেছেন। মূল কথা কিন্তু ভুলি নাই, মনে রাখবেন। হযরত ওমরকে দেখে চাদরের তলায় তিনি লুকিয়ে রেখেছেন। হযরত ওমর যখন তার সামনে গিয়ে হাজির, বলে, যুবক, তোমার চাদরের তলায় বোতলের মধ্যে কি? ও বুঝেছে যে ওমর যদি জানতে পারে যে এটার মধ্যে আমি মদ কিনে এনেছি, আমার এক কপে কল্লা থেকে দেহ মস্তিষ্ক দেহ বিচ্ছিন্ন হয়ে যাবে। কথা কন, কথা বোঝেন না কেন? কথা বলেন। ওই যুবক ভয়ে সন্ত্রস্ত হয়ে বলে, হুজুর, বাজার থেকে আমি দুধ ক্রয় করে এনেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক রে, দুধ ক্রয় করে এনেছো, দেখি একটু বাহির করে, আমি একটু দেখতে চাই। বলেন তো, জান কি ধরে থাকবে নাকি স্টক করে মারা যাবে? আপনার হাতে কি 47 আছে, র্যাব আপনার সামনে হাজির, বলে তোমার কোমরে কি বের করো, আপনি তখন কি অনেক স্টক করে মারা যাবে না? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ওই যুবককে বলে, যুবক, তোমার কোমরের ভিতরে, তোমার পকেটের তলার ভিতরে যা কিছু আছে তুমি বাহির করো। ভয়ে ভয়ে সন্ত্রস্ত যুবক মনে করেছে, আল্লাহ, আমার হায়াতের পুঁজিটা আজকে শেষ হয়ে যাবে। আল্লাহ, তুমি তো একজন আছো, তুমি তো সব কিছুর মালিক। আল্লাহ, তুমি যদি এই ওমর রাসূলকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল, সেই ওমরকে পরিবর্তন করে খলিফাতুল মুসলিমিন বানিয়েছো, জান্নাতে সুসংবাদদাতাদের অন্যতম বানিয়েছো। বিফোর দ্য অ্যাকসেপ্ট অফ ইসলাম, হযরত ওমর ইসলাম গ্রহণের পূর্ব সময় এর থেকে খারাপ কোনো মানুষ দুনিয়াতে ছিল না। আর আল্লাহর দ্বীনের সঙ্গে আসার কারণে আমার আল্লাহ হযরত ওমরকে হিরো বানিয়ে দিয়েছেন। জোরে জোরে বললেন না আল্লাহু আকবার। ওই যুবকের সামনে কুরআনুল কারীমের আয়াত মনে পড়ে গেল, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যদি আসমান পর্যন্ত গুনাহ করে, পাহাড় সম পরিমাণ গুনাহ করে, তার চতুর্দিকে গুনাহ আর গুনাহ আর গুনাহ আর গুনাহ। সুদের গুনাহ করেছে, জিনার গুনাহ করেছে, মিথ্যাচার করেছে, জিনার গুনাহ করেছে, পাপাচার করেছে, নানা রকম অন্যায় অত্যাচার করেছে। আজকের এই মাহফিল থেকে যদি আল্লাহর বান্দা, ও মুসলমান এবং দাঙ্গাটরের প্রিয় বন্ধুরা রে, খালিস দিলে যদি তওবা করতে পারেন, জীবনে আর গুনাহ করব না,
অন্যায় করব না, সুদ খাবো না, জিনা করব না, মদ খাবো না, মানুষের উপরে জুলুম করব না, মিথ্যাচার করব না, নানা রকম অন্যায় অত্যাচার অনাচার বিচার যেইগুলি আমি করি সমস্ত অন্যায়গুলি ছেড়ে দিয়ে আমি আমার আল্লাহর গোলাম হতে চাই। আমার আল্লাহ আপনার জীবনের গুনাহটাকে মাফ করেই শুধু দিবেন না, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ আপনার নেক গুনাহটাকে নেকে রূপান্তরিত করে দিবেন। আমি ওই মুসলমানগুলোকে দেখতে চাই আমার আল্লাহ আমাদের গুনাহটা মাফ করে নেকে রূপান্তরিত করে দিক। কারা কারা চাও? আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কুরআনুল কারীমের আয়াতের দিকে লক্ষ্য করে বলেছেন, আল্লাহ গো, পাহাড় সম পরিমাণ গুনাহ করেছিল হযরত ওমর, বিফোর দ্য অ্যাকসেপ্ট অফ ইসলাম, ভুল বুঝবেন না, গুনাহ করেছিলেন, অন্যায় করেছিলেন, রাসূলকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিলেন। তিনি তখন ইসলাম কবুল করে নাই। হযরত ওয়াসি আমার নবীজির সামনে যখন কালেমার জন্য গিয়েছিলেন, আল্লাহর হাবিব বললেন, ওয়াসি রে, আমার সামনে তুমি এসো না, কারণ ওহদের যুদ্ধে আমার চাচা হামজা, যিনি আমাকে সন্তানের মতো আদর করেছেন, স্নেহ করে মায়া করে আমাকে বড় আদর করে কষ্ট করে মানুষ করেছিলেন, ওহদের যুদ্ধে আল্লাহ নবীর প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শাহাদাতের রমিয়ে সুদা পান করেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আর এই ওয়াসি আল্লাহর নবীর চাচার কলিজাটা ফেরে মুসলমান দিলের কানটা খারাপ করেন, দিলটা নরম করেন। এই কলিজাটা ফিরে তার কলিজাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এমন ভাবে নির্যাতন করেছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যারা মক্কা মদিনায় গিয়েছেন উহুদের পাদদেশে, হযরত হামজার কবরটা অনেক লম্বা। আল্লাহ নবীর প্রিয় চাচার শরীরটা এমনকি লজ্জা স্থানটা পর্যন্ত 3 টুকরা করে, তার দেহ মুবারকটা 70 টুকরা করে পাহাড়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলেন। যতগুলো সম্ভব হয়েছিল রাসূল একত্রিত করে, আল্লাহু আকবার বলেন, রাসূলুল্লাহ একত্রিত করে তিনি যখন এই তার দেহটাকে দাফন কাফন করবেন, আল্লাহর নবীজির গায়ের মাথার পাগড়িটা খুলে, এমন লম্বা মানুষ ছিলেন, এত লম্বা মানুষ ছিলেন, এটা সরা, এত লম্বা মানুষ ছিলেন, পা ঢেকে তো মাথা ঢাকা যায় না, মাথা আবৃত করে তো পা আবৃত করা যায় না, পা ঢেকে তো মাথা ঢাকে না, মাথা ঢেকে তো পা ঢাকে না। আল্লাহ নবীজির প্রিয় চাচাকে ওইভাবে কবরস্থ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও রব্বুল আলামিন, এখন পর্যন্ত আমার চাচা হামজাকে আমার উপর আমি রাজি এবং খুশি আছি, আমি আপনার হাতে সুপর্দ করলাম, আমার চাচার জন্য আপনি যথেষ্ট হয়ে যান। চিৎকার করে সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আল্লাহর নবীর চাচা তেমন হযরত সুমাইয়া 8 থেকে 9 বছরের ছোট্ট মাসুম বাচ্চা, আল্লাহর নবীজির কাছে ডেকে বলে, ভাইজান, আমার বাবাকে তো আপনি কবরস্থ করলেন, একটু আসমানের দিকে তাকান, দেখেন তো দেখা যায়, আমার আব্বাকে মনে হচ্ছে যেন দেখা যায়, আমার কাছে একটু ডেকে দেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা আসমানের দিকে তাকিয়ে দেখে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের থেকে তার হাত যখন দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, পা দেহ থেকে মস্তক থেকে দেহ মস্তক বিচ্ছিন্ন, পা থেকে শরীর থেকে পাটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ডানা তার হাতের মধ্যে লাগিয়ে দিয়েছেন, জান্নাতের পা তার পায়ের মধ্যে লাগিয়ে দিয়েছেন। আমার আল্লাহ নবীর সাহাবী জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছেন। জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার? গলাটা ফাটিয়ে বলেন আল্লাহু আকবার। ঐতিহাসিক ফিকে হিস্ট্রি ইসলাম বইটার মধ্যে
তিনি লিখেছেন, উহুদের যুদ্ধের 30 বছর পরে মদিনার শরীফে প্রচন্ড ঢল, প্রচন্ড বর্ষা, প্রচন্ড বৃষ্টিপাত হয়েছিল। মদিনার মানুষেরা দেখে উহুদের প্রান্তে একটু মদিনা শরীফ থেকে একটু উঁচু, উহুদের প্রান্তর দিক থেকে কেমন যেন পানির ঢলগুলো মদিনার দিকে আসে, বাইতুল মদিনা মসজিদ নববীর দিকে আসে। আর ওই পানির স্রোতের ভিতরে তাজা তাজা রক্তর প্রমাণ খুঁজে পাওয়া যায়। সাহাবায়ে কেরাম তখনও যারা জীবিত ছিলেন, কয়েকজন সাহাবায়ে কেরাম বললেন, কারণটা কি? রক্তের পানির ভিতরে তো রক্তের দাগ, কাঁচা রক্তের দাগ খুঁজে পাওয়া যায় না। তারা হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে উহুদের পাহাড়ের উপরে গেলেন। উহুদ পাহাড়ের বিভিন্ন জায়গায় আল্লাহর হাবিব পয়গম্বরের কলিজার টুকরা চাচা, আল্লাহর পাকের প্রিয় বান্দা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে যে গোশত, যে টুকরা রক্ত মাংসগুলো যেখানে যেখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, ওই জায়গা থেকে তাজা রক্ত খুঁজে পাওয়া যায়। গলা ফাটিয়ে বলা যাবে কিনা আল্লাহু আকবার। দিনের জন্য যারা শাহাদত বরণ করে, আল্লাহর জন্য যারা শাহাদত বরণ করে, ইসলামকে বিজয়ের জন্য যারা শাহাদত বরণ করে, বলেন দেখি তারা জীবিত না মৃত? আরো জোরে বলেন। আমার আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য, মাদ্রাসা কায়েম করার জন্য, নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য। আমার বাবাকে গালি দেন, কোনো দুঃখ নাই। আমার পীরকে গালি দেন, কোনো দুঃখ নাই। আমার নেতাকে গালি দেন, কোনো দুঃখ নাই। কিন্তু বাংলার জমিনে আমার আল্লাহ এবং রসুলকে গালি দিলে, নাগরের মুসলমান তোমাদের কাছে জানতে চাই, আমরা ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, আমরা জীবন দিতে পারি, কিন্তু আমার নবীর বেইজ্জতি মেনে নিতে পারবো না। জোরে জোরে চিৎকার করে বলেন, কারা কারা তৈরি আছো? আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন, আল্লাহু আকবার।